বন্দ্যোপাধ্যায়ের কাছে কেএলওদের বার্তা পৌঁছচ্ছে না, এমনটাই দাবি করেছেন কেএলও নেতারা। কেএলও লিঙ্কম্যানদের নিয়োগের দাবিতে জেলা শাসকের অফিসের সামনে দুদিন ধরে রাস্তায় ধর্নায় বসলেন কেএলও লিঙ্কম্যানরা। ধর্নায় বসা কেএলও লিঙ্কম্যান তুষারকান্তি রায় জানিয়েছেন, দীর্ঘ 4 বছর হয়ে গেল এখনো নেতা, এমপি, এমএলএ, ডিএম সহ অনেক অফিসে ঘোরাঘুরি করার পরও চাকরি না পেয়ে অবশেষে কোচবিহার জেলা শাসকের অফিসের সামনেই ধর্না। মঙ্গলবার ভোরে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ল মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত 18টি কামরা, মৃত প্রায় 2 জন, আহত হয়েছে বেশ কয়েকজন। এই ট্রেনের দুর্ঘটনার ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ব্যবস্থা। এই দুর্ঘটনাতেই আহত হয়েছে মালদা জেলার 3 শ্রমিক। আহত 3 শ্রমিকের বাড়ি মালদার ইংরেজবাজার নরহট্টা অঞ্চলের লক্ষ্মীঘাট এলাকায়। ফোনে দুর্ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকেরা। দুর্ঘটনায় আহত হয়েছেন মালদার 3 শ্রমিক। প্রশাসনের তরফে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যদিও তাদের সঙ্গে কথা বলে স্বস্তিতে বাড়ির লোকেরা। তীব্র গরমে বিদ্যুতের চাহিদা যখন তুঙ্গে, এমনকি লোডশেডিং এর কারণে আন্দোলন হলে যখন গুলি চালাতে হচ্ছে পুলিশকে, তখন দিনের বেলা তো দিব্যি জ্বলে রয়েছে পথবাধী। ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে কালিয়াগঞ্জ পুর এলাকায়। এই বিষয়ে কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা জানিয়েছেন, দায়িত্বে থাকা বিদ্যুৎ কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন এভাবে দিনের বেলা পথবাধী চলে রয়েছে। যথাযথ সদুত্তর দিতে না পারলে দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে গাজলের লক্ষ্মীতলা রক্ষাকালী মন্দির সংলগ্ন রেল লাইনে। ঘটনায় ভিড় জমে এলাকার লোকজনদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। রেল লাইন থেকে মৃতদেহটি প্রায় ছিটকে পড়ে 50 মিটার দূরে। মৃতের পরনে ছিল নীল পোশাক। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।